লীলাময় জয়তু আশ্রম জীবনের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালবেলা স্নান সেরে মন্দিরে এসে আপনাদের নিত্য দর্শন করিয়ে দিচ্ছি। এর আগের দিনই আপনাদের বলেছিলাম যে সব মানুষই এমন একজনকে চায় যার সাথে নিজের দুঃখ, আনন্দ, ভয়, অভিমান সব কিছু ভাগ করে নিতে পারে। একাকিত্ব মানুষের মনে গভীর শূন্যতা তৈরি করে। সত্যি কথা বলতে একাকিত্ব একটা অভিশাপ। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিধৌ ভবন্তে হৃদকর্ণরসায়ন কথা। অর্থাৎ সাধুজনের সঙ্গ করলে সৎসঙ্গ প্রভাবে কর্ণে তার অমৃতময় কথা প্রবেশ করে এবং তার হৃদয়ে সুখের সৃষ্টি করে। তাই জীবনে এমন একজন সৎ শুভাকাঙ্ক্ষী মানুষের থাকা অনেক বেশি দরকার। যদিও কখনো কখনো নিঃসঙ্গতাই নিজেকে চিনতে শেখায় এবং ঈশ্বরের পথে ঠেলে দেয় আমাদের, তবুও ভক্তিপথের ঔজ্জ্বল্য বাড়ে ভক্ত বন্ধু বা সাথীর প্রভাবে। এ কথা অস্বীকার করা যায় না। তবে বন্ধু মানেই হাসাহাসি করা, ঠাট্টা করা এবং একসঙ্গে সময় কাটানোর মানুষ নয়, বরং যে তোমার অধঃপথে যাওয়া থেকে হাত ধরে টেনে বাঁচায়, সময় অসময়ে ঈশ্বরের কথা শোনায়, বা তোমার ভুল হলে ভুলটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে শুধরে নেওয়ার সুযোগ করে দেয়, সেই প্রকৃত বন্ধু। ভক্ত বন্ধু সব সময় প্রয়োজন, কারণ মানুষ একা একা নিজের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাছাড়া মন স্বভাবতই অধোগামী। উঁচুতে ওঠার কষ্ট কেই বা করতে চায়, তার থেকে নামাটাই তো সহজ। এই আমার কথাই ধরুন না, একলা থাকলে জপে অনীহা আসে, সাধনায় অলসতা আসে। একজন প্রকৃত ভক্ত বন্ধুই পারে এমন সময়ে মনকে ফিরিয়ে পুনরায় ভক্তিপথে চালনা করতে। আজ মন বসছে না বলে জপ ছেড়ে দিও না বন্ধু। মন না বসলে বরং নাম শোনো। নাম ভক্তিমূলক গান, কীর্তন আদি শুনলে মন পবিত্র হবে, তখন জপে মন বসবে। তবে এমন বন্ধু পাওয়া খুব চাপের। প্রায়শই আমরা বন্ধু বলে যাদেরকে গ্রহণ করি, তারা নিজেদের স্বার্থের জন্য আমাদের ব্যবহার করে। ভক্তির পথে এগিয়ে দেওয়া তো দূর, বরং পথ ভুলিয়ে পরনিন্দা, হাসাহাসি, ঠাট্টা, তামাশায় আমাদের টেনে নিয়ে যায় ভগবানের থেকে বহু দূরে। এমন বন্ধু জীবনকে নরক করে তোলে। শেষে ভগবানকে ভুলে বন্ধুত্ব বজায় রাখতে কাঁদতে কাঁদতে জীবন যায়। তবে এক্ষেত্রে বলি, আমাদের মা সবসময় বলেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। যদি লিখতে না ইচ্ছে করে লিখো না, তবে হিজিবিজি কেটে খাতার পৃষ্ঠা নষ্ট করো না। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম। কাকেই বা বলবো বলুন, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমাদের আনন্দধামে থাকার বাকি শর্ত তিনটির মধ্যে আর একটি হলো, যদি কথা বলতে হয় তবে শ্রীমন লীলাময় লালের লীলা কথা বা তার সেবা সংক্রান্ত কোনো প্রসঙ্গ,
এছাড়া আশ্রমে বসে কোনো সাংসারিক আলোচনা বা কারোর নিন্দা চর্চা করা চলবে না। নিজের নির্দিষ্ট সেবা কাজ সেরে কোনো সদ্গ্রন্থ পড়ো বা ফোনে ইউটিউবের মাধ্যমে কীর্তন আদি চালিয়ে শোনো। কোনো সংসারী মানুষের সঙ্গে গ্রাম্য কথা আলোচনা করা যাবে না। কি ভাবছেন, কঠিন নিয়ম? মোটেই নয়। আসুন না আমাদের আনন্দধামে, কাজকর্মের ফাঁকে বসুন না মায়ের কাছে। দেখবেন শ্রীমন লীলাময়লালের কত লীলা কথা শুনতে শুনতে কত সময় পার হয়ে যাবে, তবুও মায়ের স্টক ফুরোবে না। যখন বাড়িতে থাকতুম, পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই পরের কথা আলোচনা করে। আমিও সেই গল্প করেছি। কি করব বলুন? দুজনে একসাথে বসা মানেই তৃতীয় ব্যক্তির নিন্দা চর্চা। কিন্তু আনন্দধামে কাজের ফাঁকে যখনই মায়ের কাছে যাই, শ্রীমন লীলাময়লালের লীলা কথা, মায়ের তীর্থযাত্রার অভিজ্ঞতার কথা, আশ্রম জীবনের কত কথা, বা নিজের ভজনময় জীবন কি করলে আরো পুষ্ট হবে সেই সদ উপদেশ। কে কি করলো, কে কি বলল, সময় কই? আমাদের মা মাঝে মাঝেই মনে করিয়ে দেন, বেলা হলো, কাজ গুছিয়ে নে, একটু পরেই সন্ধ্যা নামবে। থাকতে তো আসিসনি, বাড়ি ফিরতে হবে তো। এমন মনে করিয়ে দেওয়ার লোক থাকলে আর কি চাই বলুন? তাই বলি, আপনারাও আমার এই চ্যানেলটির মাধ্যমে মায়ের সাথে যুক্ত থাকুন। মায়ের সদ উপদেশ জীবনকে সুন্দর করে গড়ে তুলবে। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনন্দধামে থাকার বাকি দুটো শর্ত আপনাদের বলবো। সবাই ভালো থাকবেন। লীলাময় জয়তু।